দাঁড়ান দর্শক, হ্যাঁ রেডি, শুরু করেন এই শুরু করলো ভাই। আরে পাগল, তোমাকে আটকে রাখবে, আমরা বসে থাকবো নাকি? আঙ্গুল চিপবো, এই জন্য আমি কান্দিছি। আঙ্গুল চিপবো আমরা? আমার কোরআন শরীফ আছে, আমাকে শিবির বলে চালাই দিচ্ছে। আজকে আপনারা যদি এখানে না থাকতেন, আপনারা যদি আমার কাছে না আসতেন, আমি যদি ফোন না করার সুযোগ না পেতাম, আজকে আমি পত্রিকায়, আমি যে পত্রিকায় নিউজ করি সেই পত্রিকায় আমার নাম শিবির নেতা হিসেবে ছাপা হতো। আমি আমার প্রেস ক্লাব, আমার সাংবাদিক সবাইকে আমার সামনে পেয়ে আমি খুবই খুবই কৃতজ্ঞ। এবং এই বাঘের মুখ থেকে আমার এই যে সিংহর মতো আমাদের উদ্ধার করছেন। ওখানে কি ঘটনা ঘটেছিল, কেন ধরেছিল আপনাদেরকে, কেন আটকেছিল, কেন আটকেছিল? একজন সুন্দর, সবাই সাইলেন্ট থাকি, সবাই সাইলেন্ট। সকালে আমি যাই, সকালে কোর্টে ঢুকি, প্রতিদিন নিয়ম যে আমি কোর্টে ঢুকবো, কোথায় কোথায় রায় আছে আমি খুঁজে দেখবো। আপনার পরিচয়টা আগে দেন, লাইভে আপনার পরিচয়টা দেন। আমার নাম শেখ রহমতুল্লাহ, আমি বরেন্দ্র প্রেস ক্লাবের সদস্য, দৈনিক সানশাইন এবং দৈনিক বাংলাদেশের আলোতে কাজ করি। নিয়মিত প্রতিদিন কোর্টে আমার কাজ থাকে। আমি জুনিয়র অ্যাডভোকেট, কোর্টে কাজ করার অবস্থায় আমি প্রতিদিন যে গুরুত্বপূর্ণ কোর্টগুলোতে খোঁজ খবর নেই, কোথায় কি ধরনের মামলা আছে। আমি আজকে যে শুনি মহানগরে জামাত নেতাদের মামলা আছে, আমি এখান থেকে আমি আশঙ্কা করি যে কোনো আটক হবে। অনেকগুলো পুলিশ তো ওদের হাজিরা শেষে অনেকগুলোকে ধাপা ধাপ ধরছে। আমি এই জিনিসটা ভিডিও করি, ভিডিও করা মাত্রই পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সে আমার ফোন কেড়ে নিয়েছে, আমার কোমরে রেল চাপ দিয়ে ধরছে, একটা গাড়ি তোর শিবির। আমি বারবার বলেছি স্যার আমি সাংবাদিক, আমার ব্যাগের মধ্যে আমি দেখিয়েছি এই যে লিড নিউজ, সানশাইনের লিড নিউজ গত 4 তারিখে আমার পত্রিকায় আমার নিউজ ছাপা হয়েছে, এটা আমি দেখিয়েছি। বোঝা গেল তুই ভুয়া সাংবাদিক। ঢাকার ডাকে আমার নিউজ আসছে, বাংলাদেশের আমাকে নিউজ আসছে। আমি প্রত্যেকটা পত্রিকা আমার কাছে সংরক্ষণ করে রাখি। এত কিছু দেখানোর পরও সে আমাকে ছাড়ে নাই। শেষমেশ আমাকে শিবির নেতা বলে জামাতের নেতাদের সাথে আমার কাস্টরি করেছে। আজকে যদি আমার প্রেস ক্লাব আমার সামনে সাথে সাথে না থাকতো, আমি যদি আমার সকল স্তরের সাংবাদিক, সবার সাংবাদিক সবাই ছিল এখানে, সব সাংবাদিক ছিল। আমার যত সাংবাদিক ভাইরা আমাকে সেভ করার জন্য 3-4টা প্রেস ক্লাব আছে এখানে, 3-4টা প্রেস ক্লাব আছে, আমি তাদের কৃতজ্ঞ। কারণ এখানে নিয়ে আসার পরে কেউ আপন থাকে না। ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল, ভাইকে বললাম, ভাই বললো যে আপনি চিন্তা করেন না, আমি ভাইদের জানাচ্ছি। আমি রেজাউল ভাইকে জানিয়েছি, ভাই আর অন্যান্য সাংবাদিক ভাইদের জানিয়েছে। আপনারা আসতেন, আমাকে সসম্মানে যে বের করেছে, এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি বলছি আসলে ও আবেগ আপ্লুত হয়ে আছে, ঘটনাটা বলছি। আমি গেছি, আপনারা নিশ্চয়ই জানেন, আমি মোহনপুর উপজেলায় ভাইসের প্রার্থী। আমার ভালো একটা সম্পর্ক, আলহামদুলিল্লাহ। বুঝতে পারলাম যে এখানে কিছু একটা ঘটবে, পরে জানলাম যে জামাতের একটা রায় আছে বা হাজিরা আছে, সেখান থেকে বের হলে আটক করবে। এটা শুনে আমি তো সাংবাদিক, আমার কাজ তো সব জায়গাতে, আমি কোর্টের বাইরে যখন এই ভাইকে দেখছি পুলিশ ধরে নিয়ে চলে আসছে পোশাকে, আমি সেটা ভিডিও নিচ্ছি। হ্যাঁ, আমি তো লাইভ করি না, কারণ জাজকে বলেছে আসামি না সাংবাদিক। ও ভাই তখন আমাকে বলছিল, ভাই আপনি ভিডিও করছেন কেন? আমি তো সাংবাদিক। আমি তখন ওকে সিগন্যাল দিয়ে বললাম আমাকে ভিডিওটা রাখি, এটাও একটা সাক্ষী হয়ে কাজে লাগবে। তারপরে একজন মাস্ক পরা একটা পুলিশ এসে আমার মোবাইলটা হাত দেয়, কারণ আপনি গণমাধ্যম পুলিশ মোবাইলে হাত দিতে পারেন না, আপনার পরিচয় দেন। আমার মোবাইল উনি মাস্ক করেছিল, আমি ওনাকে চিনতে পারিনি, কিন্তু করেছিল। তারপরে উনি আমার ফোনটা নিয়ে নেয়, তখন আমি আপনাকে শুধু ফোন দেবো না, ফোনের সাথে আমি আমার একটা ভিজিটিং কার্ডও দিই, কারণ আমি তো ওকে চিনতে পারবো না কে নিয়ে যাচ্ছে এখানে, আমি তো বোকা না। তারপরে আরেকজন পোশাক পরে একজন এসেছে, আমাদের শারীরিক সমস্যা নাই, যে আমি ফোন দিয়ে দিয়েছি। তারপরে ওরা আমাদেরকে এক এক করে গাড়িতে, মানে আসামির আগে আমাদের 3 জনকে গাড়িতে তুলে, সে সময় আমি একজন অফিসারকে
আমাদেরকে যদি নিতেই হয় তাহলে আমরা পিছনে কেন বসবো, আমাদের তাহলে সামনে নিতে হবে। কারণ আমরা আসামির সাথে কেন বসবো, আর নাহলে আমাদের অভিযোগ দেখাতে হবে। তারপরে 2-3টা কনস্টেবল একটা রুলও আচরণ করলো এবং বললো এখানে উঠতে হবে। পরে সসম্মানে চুপচাপ উঠলাম, ওঠার পরে গাড়িটা আমাদের সাথে খারাপ আচরণ করেনি, এখানে নিয়ে আসলো। এখানে নিয়ে আসার পরে একই অবস্থা আসামিদের সাথে বসতে হচ্ছে। তখন আমরা বলছি যে আমরা 3জন সাংবাদিক আমরা আলাদা চেয়ারে বসি। ওরা তখন আবারও ধাড়ি মেরে আসামিদের সাথে আমাদেরকে বসায়। কিছুক্ষণ পরে সবার ফোন টোন নিয়ে নেয়। ফোন টোন নিয়ে নেওয়ার পরে তখন অফিসার মহোদয়ের রুমে আমাদেরকে ডাকে 3 জনের ফোন চেক করছিল। 3 জনের ফোন চেক করার পরে আমারটা সবার লাস্টে করেছে, প্রথমে করেছে একটা করে তালিমুল কুরআন নামের একটা অ্যাপ ছিল। কোনো শিবিরের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে ওরা বলছে, আমি তো আমার কথা বলছি না। তারপরে বলে বলছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত আছে। এটার আর প্রমাণ আর নেওয়া লাগছে না, প্রাথমিক তথ্যটা দিলাম, ওকে লকআপে দিয়ে দাও। এই বলে ওকে সরাসরি কিন্তু লকআপে দিয়ে দেয়। পরে ওরটা চেক করে, ওরটা চেক করার পরে ওর ফোনে একজন জামাতের লোকের ছবি পাই হোয়াটসঅ্যাপে। ও তখন বলে ওর সাথে আমার গাড়ি লেনদেনের বিষয় আছে, ভোটার আইডি কার্ড সহ অন্যান্য জিনিস আছে। তারপরে ওকে মানে প্রাথমিক সন্দেহ ভাজন করে আবার আসামিদের রুমে পাঠায়, লকআপে পাঠায়। তারপরে আমি যখন আমারটা দেখালাম, দেখানোর পরে সব কিছু দেখে যখন দেখলো যে না আমি আসলে না, আমার ফোন চেক করে যখন দেখলো যে আমি আওয়ামী লীগের পোস্টের একজন নেতা, কিন্তু আমি বললাম যে আমি এখানে নেতা হতে আসলে সাংবাদিক আমি একজন। পরে আমি আমার ভিজিটিং কার্ড দিলাম। তারপরে ফক্স নিউজের স্টিকার ছিল আমার ফোনের পিছনে, নিবন্ধন নাই বলে সেই স্টিকারটা খুলে ফেলেছেন। পরে আমি আমার বর্তমানে স্টিকারটা মানে করেছি। আমাদের সাথে ভিতরে এরকম খারাপ ব্যবহার করেনি, তবে ওর ফোন দেখেই যে ওকে মাঠটা উঠছে দু একবার, মানে ও বারবার বোঝানোর চেষ্টা করছিল যে ও আসলে শিবির সম্পৃক্ত না। পরে কিন্তু অফিসার ওর উপর রাগ করে দু একবার কিন্তু মারতে উঠছে, কিন্তু মারে নাই। তারপরে তখন আমি ভাইদেরকে বলেছি, ভাইরা আমাকে সান্ত্বনা দিয়েছে। সেই সান্ত্বনা অনুসারে আমি 3 জনকেই বলেছি, ভাই তোমরা চিন্তা করো না, আমি বের হলে আমি তোমাদের নিয়েই বেরোবো। কারণ আমি আমার জায়গা থেকে তো চলে, আমাকে কোনো অবস্থাতেই তো তারা জামাত শিবিরের সম্পৃক্ততা বানাতে পারবে না। আমি কিন্তু আমার এই 2 ভাইকে সাহস দিয়েছি যতটুকু পেরেছি ভাই হিসাবে। তারপরে সবাই যখন আসলো, আমি অন্তরের অন্তরস্থল থেকে রাজশাহীতে কর্মরত সকল সাংবাদিকের প্রতি মানে কি বলে যে ধন্যবাদ বা কৃতজ্ঞতা দিব। আমার এই ভাষাটা জানা নাই। আমরা যেখানে ছিলাম এখান থেকে যুদ্ধ করে যে আমাদের নিয়ে আসলো, আমি হয়তো আসতে পারতাম, কিন্তু এই ভাইগুলো কিন্তু আটকে যেত। আমরা সবাই যে একসাথে বের হয়েছি, আমি যে তাদেরকে দেওয়া কথা রাখতে পেরেছি যে আমি তোমাদের সাথে নিয়ে বেরোবো, তোমরা চিন্তা করো না, কারণ সবাই ভেঙে পড়লে তো অসুস্থ হয়ে যাবে। আমি শক্ত ছিলাম। এই জন্য আমাদের 3 জনের পক্ষ থেকে মানে জোড়হাত করে আল্লাহর কাছে দোয়া চাই সকল সাংবাদিকের যেন মঙ্গল হয়। আর আমি সকল সাংবাদিকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং সেই সাথে আমরা সবাই যেন একে অপরের বিপদে দেখা যায়, কে কোন ক্লাবে, কে কোন পত্রিকার, কে প্রথম সারি, কে দ্বিতীয় সারি, এটা মুখ্য বিষয় না। আমরা সবাই সাংবাদিক হচ্ছে আমাদের পরিচয়, আমরা একটাই গণমাধ্যম কর্মী, সবাই এক। এইরকম ভাবে আমরা সবাই যদি একতা থাকতে পারি, যে মিলন ভাই আছে, রেজাউল ভাই আছে, মিলন ভাইয়ের কথা না বললেই নয়। জীবনে যতবার বিপদে পড়েছি প্রথম ফোনেই আমি তাকে পেয়েছি। আমি অত্যন্ত আনন্দিত আপনাদের মতো ভাই পেয়ে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আসগর আলী সাগর আমার জীবন থাকা অবস্থায় যে কোনো সাংবাদিক বিপদে পড়লে যাব। আর আমি একটাই চিন্তা করছিলাম, যদি কোনো রকম ভাবে চালান দিয়ে যায়, 2 তারিখ আমার মনোনয়নপত্র জমা দেওয়ার লাস্ট ডেট। আমি এটার জন্য শুধু ভয় পাচ্ছিলাম, অন্য কোনো জন্য ভয় পাইনি, কারণ আমরা তো নিরপরাধ। আমি সাংবাদিকদের আমি আমার ভাষা নাই, আমি সবার প্রতি চিরকৃতজ্ঞ। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদেরকে আমার ফোনে কিছুই পাইনি, একটা কোরআন শরীফ আছে। আর আমার গ্রুপে বলছে যে গ্রুপে নাকি চ্যাটিং আছে। এখানে আমার প্রেস ক্লাব ছাড়া আমার পরিবার পরিজন ছাড়া কারোর সাথে চ্যাটিং নাই। ওই আমাকে পুরা দাবি দেখে সন্দেহ করছে আমি নাকি ছিবি। প্রথমে দেখেই বলছে কিছু নাই, ভয়ের কারণ নাই, সেটা আমার ঠিক। আর আজকে আমার
আমাদের অনলাইন প্রেস ক্লাব, গণতন্ত্র প্রেস ক্লাব, মহানগর প্রেস ক্লাব, মডেল প্রেস ক্লাব যারা আমাদের সহায়তা করেছে তারা জন্য আজীবন আমাদের পাশে থাকবেন। যারা সকলকে ধন্যবাদ। আমরা যেন একে অপরের পাশে থাকতে পারি সবসময়। আজকে আর 3 জন, কালকে আমি রেজাল্ট হতে পারে, এমনকি তারা হতে পারে। ক্লাব বিক্রি তাদের আমরা সংবাদ করতে হলে যেন আমরা একে অপরের সাথে আমরা এটা নিয়ে পরবর্তীতে আবার আন্দোলনে যাব। কেন বডি শেমিং করা হবে? এই ধরনের কর্তব্যরত জায়গায় থেকে বডি শেমিং কেন করা হবে? দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। জমা দেওয়ার আগেই পুলিশের হাতে ধরা পড়েছি, এরকম বিষয় নিয়ে একটু আলোচনা হচ্ছিল, আপনারা আমাকে একটু ক্লিয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।